এই দেশে আমি 1000টা মোবাইল আনবো আমার টাকা দিয়ে, এখানে কোনো ট্যাক্সের কোনো প্রশ্নই আসে না। আপনি একটা ভালো কাজ করবেন, আপনার কাছ থেকে শিখে আরেকজনের ভালো কাজটা করবে। আমরা কেউ এখানে চিরকাল বেঁচে থাকবো না, সবাইকে হিসাব দিতে হবে। কিন্তু গরিবের হক মেরে খাবেন না, প্রবাসীর হক মেরে খাবেন না। দয়া করে যারা প্রশাসনের দায়িত্ব আছেন তারা একটা কাজ করবেন। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা অনেক হয়রানি হয়, যেগুলো দেখে আমার অনেক খারাপ লাগে। তো দেখা যাচ্ছে যে লাগেজ কেটে ওনারা এত কষ্ট করে অনেক কিছু আনেন। তো এখন যে প্রশাসনে একটা নিয়ম করছে, ওনার টাকায় উনি মোবাইল আনবেন ওনার দেশে, তাহলে কেন ট্যাক্স দিব? আমি কেন ট্যাক্স দিব? আমার টাকা দিয়ে, আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার মোবাইল, আমি কেন ট্যাক্স দিব? আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা দয়া করে, আপনারা জানেন একটা টাকা এটা এমনি পকেটে এমনি আসে না, কাজের মাধ্যমে আসে। আপনারা সবাই জানেন, যারা প্রবাসে যায় কিংবা যারা কাজ করে, একটা নিজের ফ্যামিলিতে অনেক কেউ থাকে, ঠিক আছে? আমি একটা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য যারা আপনার যে দালালগুলো আছে, যারা আছে, দয়া করে এই দালালগুলো মুক্ত করুন। অনেক ভিডিও দেখছি যে প্রবাসীদের বাইরের কাছ থেকে অনেক কিছু আপনারা কেড়ে নেন। আপনারা একটাবার ভেবে দেখেন যে আপনারা অনেকেও ঘুষ দিয়ে আপনারা চাকরি পাইছেন, ঘুষ ছাড়া কেউ আপনার চাকরি পায় না। যারা বলবো আপনার সত্যি বলবো, আমার ফি সাবিলিল্লাহ, আল্লাহ আছেন, আমি আল্লাহকে ভরসা করি, আমি আর কাউকে ভয় করি না। কিন্তু আমার একটা কথা হচ্ছে, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, একটা অনুরোধ, দয়া করে আপনারা এমন একটা আইন করুন যে আইনটা দেখার পরে আপনার একটা নাম হবে। আমরা কেউ এখানে চিরকাল বেঁচে থাকবো না, সবাইকে হিসাব দিতে হবে। কিন্তু গরিবের হক মেরে খাবেন না, প্রবাসীর হক মেরে খাবেন না, জনগণের হক মেরে খাবেন না। আপনি একটা ভালো কাজ করবেন, আপনার কাছ থেকে শিখে আরেকজনের ভালো কাজটা করবে। আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আমাকে মাফ করবেন। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, আমি অনেক ভিডিও দেখছি যে প্রবাসীদের লাগেজ থেকে অনেক কিছু কেড়ে নেব। কিন্তু আমি শেষ একটা কথা বলে যাচ্ছি, এই যে আপনার যেটা আপনারা আইন করছেন, আমার টাকা দিয়ে আমি আমার মোবাইল নিব, আমার দেশে আনবো। এটা আমার দেশ, আমার সোনার বাংলাদেশ, আমার স্বাধীনতার দেশ। এই দেশে আমি 1000টা মোবাইল আনবো আমার টাকা দিয়ে, এখানে কোনো ট্যাক্সের কোনো প্রশ্নই আসে না। অতএব আমি যে প্রবাসে যে থাকি, আমার টাকাটা আমার প্রয়োজনে আসে, তাহলে কেন ভাই আপনি ট্যাক্স নেবেন? আপনারা বইতে পড়ছেন, দুর্নীতি পড়েন নাই। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ছেন, কোনো বই কি দুর্নীতি পাইছেন? কেউ দুর্নীতি পান নাই। অতএব দয়া করে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কেউ দুর্নীতি করবেন না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, দালালি মুক্ত বাংলাদেশ চাই।